শূন্য গৃহে কাঁদে ও দাদা বলরাম রে, আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে। আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে। দাদা বলরাম রে, ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে। আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে, আরে ও দাদা বলরাম রে, ও আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে। আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে, ও আরে ও দাদা বলরাম রে, মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে। সাত পাঁচ পুত্র যাহা ভাগ্যবতী মাও মাও তারো রে, সাত পাঁচ পুত্র যাহা ও দাদা ভাগ্যবতী মাও তারা রে, সাত পাঁচ পুত্র ভাগ্যবতী মাও তারা রে, ও বাইরে আমি মায়ের একলা কানাই, ও আরে ও দাদা বলরাম রে, ওরে আমি মায়ের একলা কানাই, আরে দাদা বলরাম রে, ওরে আমি মায়ের একলা কানাই, আরে ও দাদা বলরাম রে, আমার আর মায়ে কিবা শূন্য গৃহে কান্দে।
আপনে চাহিয়া রইল পথ পানে রে আমার তাইয়া বনে সাইয়া রহিল প্রাণরে আমার পাইয়া বলে যাইয়া রইল পদ পানে রে ও মায়ের পদ পানে নিরখিয়া চাই ও আরে ও দাদা বলরাম রে ওই আমার মাই কিবা শূন্য গৃহে কান্দে মায়ের প্রতি এক আকুল পদ আমরা পরিবেশন করেছি। কানাই মায়ের প্রতি আকুল বেদনায় জর্জরিত হয়ে সেই কথাগুলি দাদা বলরামকে বলছেন। একটি মায়ের গান পরিবেশন করতে পারি মা? আরেকটি মায়ের গান পরিবেশন করি। আমার মায়ের মতন বান্ধব নাই রে, দেখলাম জগত ঘুরিয়া ওরে সারা জীবন রাখি মায়ে হৃদয়ে জড়াইয়া রে আমার মায়ের মতন বান্ধব নাই রে। দেখলাম জগত গুরিয়া সারা জীবন রাখে মায়া হৃদয়ে গ্রহণ মায়ের মতন বান্ধব নাই রে, দেখলাম জগত ঘুরিয়া সারা জীবন রাখে ভাইয়ে হৃদয়ে জড়াইয়া রে মায়ের মতো
লজ্জাবতী গাছ রে যে মন ধরার আগে মরে সন্তান হারা মায়ের প্রাণে ছটপট ছটপট করে রে লজ্জাবতী কাছে যাব তরার আগে মরে সন্তান হারা মায়ের মনে চড় করে মায়ের মতো মাগো 10 মাস 10 দিন আপনারা আপনাদের সন্তানকে নিজের রক্ত খাইয়ে বড় করেছেন, তারপরে এই পৃথিবীতে সে এসেছে। সে বুঝতে পারবে মায়ের বেদনা, যে মাকে হারিয়েছে। যার মা নেই সে বুঝবে মায়ের বেদনা, যার মা আছে সে তো সবে বুঝতে পারে না। দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে মা, আমাদের এই কাটলিছড়াতেও বৃদ্ধাশ্রম একটা আছে, ভবিষ্যতে এদিকেও আরো আসবে। মা কত কষ্ট করে সন্তানদেরকে বড় করে। সন্তান যদি বাইরে যায়, যতক্ষণ পর্যন্ত সন্তানটি ঘরে ফিরে না আসে মায়ের মন বিচলিত থাকে। তাই মহাজন বলছেন, মায়ের মতো বান্ধব নাই রে জগত ঘুরিয়া, ওরে সারা জীবন রাখি মায়ে হৃদয়ে জোড়াইয়া রে আমার মায়ের মতো বান্ধব নাই রে দেখলাম জগৎ ঘুরিয়া, সারা জনম রাখে মায়ে হৃদয়ে জোড়াইয়া রে মায়ের মতো বান্ধব নাই সন্তান যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দুষ ঢাকিয়া মায়ে তাই না খুলে রে মায়ের মতন বান্ধব না হায় রে। সন্তান যদি কুপুত্র হয়, মায়ের নাহি ফেলে, হাজার দূর কাটিয়া মায়ে তাই না বলে মরে মায়ের মতো বান্ধব নাই রে জগৎ ঘুরিয়া, সারা জীবন রাখে মায়ে হৃদয়ে জড়াইয়া রে। আমার মায়ের মতন বান্ধব নাই রে দেখলাম জগত
বাইরে দেখলাম আর মায়ের মতো কানাই বলছেন পাল জোড় কর শ্রীদাম শান দেও সিংহা সমখায় নাম করে মা ওই আমার মায়ে বুঝি নাম করেছে আমার মায়ের মায়ে বুঝিলাম করিছে যে নইলে বিষম খাবো কেনে মায়ে বুঝি নাম করেছে আমি নইলে বিষম খাব খেলে মায়া নইলে বিষম খাব কেনে মায়ে বুঝিলাম করিছে আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মায় পথ পানে চাহিয়া আর হেন বুঝি কাঁদে মায়ে কত পারে চাইয়া হেন বুঝি কাঁদে মায়ে পদ পানে চাইয়া সে আছে আছে মা পথ পানে যে আছে আপদ আছে মা একবার ঘরে একবার বাইরে পথ পানে চেয়ে আছে একবার ঘরে একবার বাইরে একবার করে একবার ভাই রে পথনে চেয়ে আছে একবার ঘরে একবার বাইরে পথ পানে চেয়ে আছে একবার ঘরে একবার বাইরে কত পাবে একবার ঘরে একবার বাইরে কত পানে আছে তাই হরি 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 বল। একবার ভাই রে পথনে চেয়ে আছে একবার ঘরে একবার বাইরে কত পানে আছে একবার করে একবার ভাই রে পথনে চেয়ে আছে হরিবল 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 বেলিয় শানো দেখি আর বেলিয় শানো হলো চলো যাই ঘরে সনহলা চলো
দেখিয়া প্রাণে কেমন জানি করে বলরাম দাসে কহে শুনি কানার বল বলরাম দাসে বলে শোনে কানার ভয় সকল রাখালো মাঝে পড়ে তোর সকলরা কাল মাঝে পরে উত্তর মাগো, যেহেতু আমাদের সময়ের অভাব আমরা বেশি ব্যাখ্যা করতে পারছি না, যতগুলি পদ গাওয়ার চেষ্টা করছি সেই পদগুলি পরিবেশন করা সংক্ষেপে আমি একটু একটু ব্যাখ্যা করছি। কানাই বলেছে যে চলো ভাই আমরা গৃহে চলে যাব, আর আমরা দেরি করব না, কারণ আমি বিষম খাচ্ছি, আমার মা আমার জন্য কান্নাকাটি করছে ঘরে। তারা সবাই একত্র হয়ে রওনা দেওয়ার কথা, কিন্তু কানাই শ্যামলী ধবলী কার্যালয়ে এরকম 6টি গাভী আছে, গাভীর বাচ্চা আছে, সেগুলি একত্র করা একটা বড় ব্যাপার। শ্রীদাম সুদাম দাম্য সুদাম তারা এসে বলল, ভাই এই তোর ধেনু বৎসগুলিকে তুই সামলা, আমরা পারবো। তারা কেউ এর কথা মানে না, একমাত্র তোর কথাই মানবে। কানাই বললেন ঠিক আছে, আমি তাদেরকে ডাকছি। চাঁদ মুখে বেনো দিয়া সবধেনুর নামটি লইয়া চাঁদ চাঁদ মুখে বেনু দিয়া সবধেনুর নামটি লইয়া চাঁদ চাঁদ মুখে বেনু দিয়া সবধেনু নামটি লইয়া চাঁদ মুখে ও যে চাঁদ মুখে বেনু দিয়া সবধেনু নামটি লইয়া চাঁদ মুখে ও যে চাঁদ মুখে বেনু দিয়া সবধেনু নামটি লইয়া চাঁদ মুখে চাঁদ মুখে দেন দিয়া সবদর নামটি লইয়া চাঁদ মুখে চাঁদ মুখে বেনু দিয়া সবধেনু নামটি লইয়া চাঁদ মুখে চাঁদ মুখে দেন দিয়া সবদর নামটি লইয়া চাঁদ মুখে ওরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে কানাই ওনার বেনু দিয়ে অর্থাৎ বাঁশি দিয়ে সেই ধেনুবৎসগুলিকে ডাকছে, আয় শ্যামলী আয় ধবলী আয় শ্যামলী আয় ধবলী আয় শ্যামলী আয় ধবলী যে বেনুর স্বরে ধেনু ডাকে নাই শ্যামলী আয় ধবলী। বলি আয় শ্যামলী আয় ধবলী আয় শ্যামলী আয় ধবলী বেনুর সুরে ধেনু
শ্যামলি আয় ধবলি বেদনার সরে প্রাণ ডাকে আশা বলে আয় দহবানি কানোর সরে রেণু ডাকে আইসা বলি আয় ধবলি আয় সাহা বলি আয় দহবানি আইসা বলি আয় ধবলি আয় সাহা বলি আয় দহবানি আইসা বলি আয় ধবলি বেদনার জয় হরি 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 নাম হরি বল। আশা বলি আয় দহবানি রেণু করে রেণু ডাকে আইসা বলি আয় ধবলি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল যেদিকে যে ধেনুগুলি ছিল সবাই ফিরিয়া একত্র হলো, সবাই চলিল গোকুলের পথে। শ্রীদাম সুদাম পাছে কিবা শোভা